আজকে আপনি কিছু মনে করবেন না, আজকে আমাদের যেতেই হবে, কারণ আমরা তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। শুধু তার জন্য নয় ছোট মা, আমরা যেতে চাই, মন থেকে যেতে চাই, তাই যাব। কিছু মনে করবেন না বাবা। আজকে যদি মেজকা মেজমার পাশে না দাঁড়াই, না থাকি, তাহলে তাদেরকে মেজকা মেজমা বলে পরিচয় দিয়ে কি লাভ বলুন? এমন তো হতে পারে যে আমরা যদি ওখানে যাই, মেজকা মেজমা মনে করলে আমাদের তো শঙ্কর কাছে নিয়েও যেতে পারে। একবার ভেবে দেখেছেন বাবা, মোহর মেয়েটা কিরকম লড়াই করছে? অবশ্য মেয়েদের লড়াই করার সাংঘাতিক বিরোধী আপনারা, কিন্তু একবার ভেবে বলুন তো বাবা, এমন কোন লড়াই আছে যেটা মেয়েদের করতে হয় না, ঘরে আর বাইরে? একবারটি ভেবে দেখুন। ঠিকই তো, একটা মেয়ের যখন বাচ্চা হয় তখন সেই লড়াইটা লড়তে কি তার কম কষ্ট হয়? তবুও সে মুখ বুজে সব কিছু সহ্য করে বাচ্চা আসার আনন্দে। আর আপনারা আপনারা বাইরে থেকে দেখে ভাবেন আর এমন কি, এ তো আর 5টা সাধারণ ব্যাপারের মতোই। একটা মেয়ে যে শারীরিকভাবে কতটা কষ্ট পাচ্ছে সেটা শুধু সেই মেয়েটাই বোঝে। লড়াইটা জীবনের শুরু থেকেই লড়তে হয় বর্দা। তাই বলবেন না বর্দা যে মেয়েদের লড়াইয়ের কোনো দাম নেই। আপনি দাম দিতে পারেন না সেটা আলাদা ব্যাপার, কিন্তু মেয়েদের লড়াইয়ের দাম যথেষ্ট আছে বর্দা। তোমরা এখন এই নারী স্বাধীনতা নিয়ে আমার সঙ্গে কথা বলবে নাকি? যদি জানতাম যে সেটা বলে কোনো লাভ আছে তাহলে নিশ্চয়ই বলতাম বর্দা। আপনার মধ্যে অনেক গুণ আছে, আপনাকে আমি প্রচন্ড সম্মান করি, কিন্তু নারী আর স্বাধীনতা এই দুটো যে আপনার বিষয় নয় সেটা আমি বুঝে গেছি। এখন না বেরোলে দেরি হয়ে যাবে। আমি না বারণ করলাম তোমাদের বেরোতে। কিন্তু বর্দা আমরা তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমরা বেরোবো। আচ্ছা, তাহলে তোমাদের কথাই ঠিক, তোমাদের কথাই থাকবে। তোমাদের দিদি এখন বাড়িতে নেই, কখন ফিরবে আমি জানি না। এই অবস্থায় বাড়িটাকে ফাঁকা রেখে তোমরা চলে যাচ্ছ? তা কেন হবে বাবা? রোজই তো আমরা বাড়ি পাহারা দিই। একটা দিন আপনি যখন আছেন তখন সেই দায়িত্বটা না হয় আপনি নিন। কি? যে কথাটা আমাদের বেলায় এত সহজ, সেই কথাটা শুনতে আপনাদের এত কঠিন লাগে কেন বাবা? এটা তো উচিত নয়। শ্রমণা, আর কথা বাড়িয়ে লাভ নেই, আমাদের এবার এগোতে হবে। বর্দা বর্দা আমরা আসছি। ও হ্যাঁ বর্দা, এবার থেকে ঠিক করেছি নিজের বাকি জীবনটা নিজের বিবেক যেটা বলবে সেটাই করব। আপনি রাগ করবেন না বর্দা, আসছি। চলো শ্রমণা। তোমরা কি করে এখানে এলে আমি সেটাই ভাবছি। মেজদি, আমরা বিদ্রোহ করে এসেছি। এখন আর বিদ্রোহ করতে আমরা ভয় পাই না মেজমা। আর বিদ্রোহ না করেই বা কি এমন ভালো আছি বলো তো? সত্যিই তো, বিদ্রোহ না করেই তো আমার স্বামী আজ জেলে, আর আমার মেয়েগুলো তো হাতছাড়া হয়ে গেছে। আমার মেয়েগুলো যে কোথায় কি করছে কোনো খবর নেই মেজদি। যতদিন মেজদা বাড়িতে ছিল আমার মেয়েগুলোকে শাসনে রাখত, কিন্তু মেজদা যেদিন থেকে বাড়ি ছাড়া হয়েছে আমার মেয়েরা তো সাপের 5 পা দেখেছে। আর বর্দির কথা তো ছেড়েই দাও, বর্দি তো সবসময় আমার মেয়েদের দোষ ঢাকার চেষ্টা করে। আগে আগে ভাবতাম জানো মেজমা, এটা অন্ধবিশ্বাস। এখন ভাব প্রতিশোধ। ওটা ভালোবাসা নয়, বিশ্বাস নয়, শুধুই প্রতিশোধ। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ। ওনার ছেলে তো মানুষ হয়নি, উনি ওনার ছেলেকে তো কোনোভাবেই কন্ট্রোলে রাখতে পারেননি, তাই এখন এই দুটোকে ধ্বংস করছে। দিয়া ময়ূরী ভালো মানুষ হয়েছে, শঙ্খ ভালো মানুষ হয়েছে, কিন্তু উনি ওনার ছেলেকে ভালো করে মানুষ করতে পারেননি মেজমা। এটা সবাই বলুক না, এটা তো উনি চান না। অবশ্য শঙ্খকে উনি প্রশ্রয় দিয়েও কিছু করতে পারেননি, কারণ মেজকা ছিলেন ওখানে, উনি শক্ত হাতে সবটা ধরেছিলেন। এক্স্যাক্টলি, শঙ্খকে প্রশ্রয় দিয়েও কিন্তু ওরা কিছু করতে পারেনি, কারণ শঙ্কর হাতটা
মেজদা সত্যিই শক্ত হাতে ধরেছিল, কিন্তু আমার মেয়েদের বেলায় তো সেটা হয়নি। কারণ আমার স্বামী তো আমার কথা শুনতো না। আমার স্বামী আমার মেয়েদের ভার ওদের হাতে ছেড়ে দিয়েছিল, আর সেই জন্য আমার মেয়ে দুটো মানুষ হলো না। এখন বুঝতে পারছি ওদের ভালোবাসার ফল এখন হাতে নাতে প্রমাণ পাচ্ছি আমি। প্রত্যেকদিন ভয় থাকি যে আমার মেয়েরা হয়তো কোনো বিপদ ঘটিয়ে বসবে। আচ্ছা তুমি বলো তো মেজদি, এইভাবে ভয় পেয়ে জীবনে বেঁচে থাকা যায়? তো এখন ঠিক করে নিয়েছি জানো, আর আমি ওদের ভয়টাই পাবো না। আমার যেখানে ইচ্ছে আমি সেখানে যাব, আমার যা ইচ্ছে আমি তাই করব। আমার বিবেক যা বলবে আমি ঠিক সেটাই করব। শঙ্কর জন্য না আমরা খুব দুশ্চিন্তায় আছি মেজমা। মোহরের জন্য খুব খারাপ লাগছে। মেয়েটার লড়াই আর শেষ হচ্ছে না। মোহরের লড়াই শেষ হওয়ার নয়, কোনো কিছু আজ অব্দিও সহজে পেয়েছে? লড়াই চলছে তো চলছেই, কেন জানো? প্রত্যেকটা বিষয়কে না ও জটিল করে ফেলে, জটিলতা ছাড়া কিছু বোঝে। আর সেই বৃত্তে গিয়ে আমার ছেলেটা পড়ে বারবার, প্রত্যেকবার। মেজদি, তুমি কি কোনো কারণে মোহরের ওপর খুব অসন্তুষ্ট হয়ে রয়েছো? বলছি শুনেছি তোমরা নাকি ওকে ওর দিদির বাড়ি পাঠিয়ে দিয়েছিলে, কটা দিন নাকি ওখানেই ছিল। কিন্তু মেজমা মোহর তো যা করেছে সেটা জ্ঞান তো করেনি। তুমি তুমি কেন বুঝতে পারছো না? ওর তো মেমোরি লস হয়েছিল, ও তো বুঝতে পারেনি কিছু। জানি, কেন বুঝবো না? স্মৃতি ছিল না, কিচ্ছু মনে ছিল না। ওই মেয়েকে আমি জানবো না? কিন্তু আমার একটা ব্যাপারে সত্যি একটু ক্ষোভ বলো, রাগ বলো, দুঃখ বলো, সেটা হচ্ছে যে ওর শ্বশুর শাশুড়ি, ওর স্বামী, কোনো একজনকে তো বিশ্বাস করতে হবে। ও যদি আমাদের বিশ্বাস করত, খানিকটা বোঝার চেষ্টা করত, যদি শঙ্ককে অপমান না করত, তাহলে তো শঙ্ক বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যেত না। যে ছেলেটা ওর জন্য নিজের জীবন দিতে পারত, সেই ছেলেটাকে ও বাড়ি থেকে বার করে ছাড়লো। তবু আমি বলবো মেজকা, মোহর যা করেছে তা তো আর ইচ্ছে করে করেনি বলো। মোহর কেন তো কিন্তু এরকম করার মেয়ে নয়। আমার একটা মাত্র ছেলে, খোঁজ পেয়েছি, খবর পেয়েছি, সব ঠিক আছে। মোহর খবরটা দিয়েছে, কিন্তু মোহর না এখনো ডাক্তার দেখানোর বন্দোবস্ত করতে পারেনি। একটাই ভয়, এখন যদি শঙ্খ না আসে আমরা কি করব সেটা কিন্তু আমরা জানি না। না না মেজদা, এটা আপনি কি কথা বলছেন? শঙ্খ কেন আসবে না? আপনারা গেলে নিশ্চয়ই আসবে শঙ্খ। বলছি তোমরা যদি বলো তাহলে কিন্তু আমরাও যেতে রাজি আছি। হ্যাঁ হ্যাঁ মেজদা, আপনারা যদি বলেন তাহলে আমরা আপনাদের সঙ্গে যেতে পারবো। না না, দরকার নেই, আসলে তো এখানেই থাকবে, একদিন এসে দেখা করে যাবে। শুধু শুধু হুজ্জুত বাড়িয়ে লাভ কি? বাড়ি থেকে একটা চাপ পড়বে, ফাইনালি যখন ওই বাড়িতেই তোমাদের থাকতে হবে। সবচেয়ে বড় দুঃখের বিষয় তো এটাই, শেষ পর্যন্ত আমাদের কোথাও আর যাওয়ার জায়গা নেই, ওই বাড়িতেই আমাদের থাকতে হবে। জয়িতা, শুভ্র কোনোভাবে ফোন টোন করে না আপনি? না মানে কোনো রকম যোগাযোগ নেই? না গো মেজদি, সেই যে বিয়ের পর গেছে তারপর থেকে শ্রমণার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। আর যোগাযোগ রেখে কি করবে? কেন যোগাযোগ রাখবে বলো তো? সে তো ওখানে আলাদা সংসার পেতে বসে আছে। মেজমা, চাইলে আমি ওই বাড়ির মানুষগুলোকে হ্যারাস করতে পারতাম, কিন্তু তারপর অনেক ভেবেছি যেন ফাইনালি কি পাবো আমি তাতে। তবু তো ওখানে একটু আশ্রয় পাচ্ছি, সেটুকুও তো চলে যাবে। জানি বাপের বাড়িতে গেলে বাপের বাড়ির সবাই আমাকে মাথায় তুলে রাখবে ঠিকই, কিন্তু কতদিন সেটা? কিছুদিন পর তো দাদা বৌদি সবার কাছে আমি সে অসহ্যই হয়ে উঠবো বলো। সবাই ভাববে ঘাড়ের ওপর একটা বোঝা এসে জুটেছে। বাবা মাই বার কতদিন, একদিন না একদিন তো তারাও চোখ বুঝবে।
এইসব ভেবে আর কোথাও যাই না। মিচকা, তবে আমি একটা কথা বলবো। মোহর কিন্তু আমাকে প্রথম বলেছিল চাকরি করার কথা, তখন যে কেন ওর কথাটা গায়ে মাখলাম না, মন দিয়ে শুনলাম না, মন দিয়ে একটু চেষ্টা করলে হয়তো একটা চাকরি এতদিন আমি পেয়েও যেতাম। দাদাকে আমি কতবার বলেছি যে আমাদের কলেজে তো কত নন টিচিং স্টাফ লাগে, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট লাগে, ইজিলি তোমাকে সেসব জায়গায় নিতে পারতাম। কিন্তু বারবার দাদা আমাকে একটা কথাই বলেছে, আমাদের মান সম্মান চলে যাবে।